একবার একদল ক্ষুধার্ত হায়না একটি গাধাকে শিকার করলো। গাধাকে শিকার করার পর যখন তাকে ভক্ষণ করতে যাবে, সেই মুহূর্তে হায়নাদের লিডার বলল, দাঁড়াও, আমার একটা বুদ্ধি আছে, একে না মেরে বরং একে আমাদের সাথে রাখি, তাহলে আমাদের উপকার হবে। আর তারপর হায়নারা গাধাকে বলল, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে। হায়নাদের মতো চলাফেরা শুরু করলো গাধা। হায়নাদের সাথে মিশতে মিশতে একটা রাজকীয় ভাব চলে আসলো তার ভিতর। এরপর হায়নারা ওই গাধাকে বলল, তোমাকে তোমার পালে ফিরে যেতে হবে এবং তুমি হবে তোমার পালের রাজা। গাধা যথাসম্ভব সর্বশক্তি নিয়ে, সাহস নিয়ে সে তার পালে ফিরে গেল এবং যে বলল, আমি এখন থেকে তোমাদের রাজা, মানে গাধাদের রাজা। এবং গাধারাও বুঝতে পারলো হায়নারা আছে তার পিছনে। সো গাধারা ভয় পাওয়া শুরু করলো। তখন গাধার রাজা সে বলল, এখন থেকে যে আমার কথা শুনবে না, তাকে হায়নাদের শিকারের কবলে পড়তে হবে। আর এরপর হায়নারা যখন প্রতিদিন আসতো, তখন সে তার পালের অবাধ্য গাধাকে হায়নাদেরকে ভক্ষণের জন্য দিয়ে দিত, অথবা দুর্বল গাধাকে হায়নাদের ভক্ষণের জন্য দিয়ে দিত। এভাবে তার শক্তি দিন দিন বাড়তে থাকলো, আর হায়নাদের অত্যাচারও। গাধারা মনে মনে চিন্তা করলো, আমরা যেহেতু মৃতপ্রায়, আমাদেরকে মরতেই হবে আজকে নতুবা কালকে, তাহলে এই গাধাকে কেন আমরা রাজা মানবো? তাই তারা একদিন সকালে উঠে সবাই সিদ্ধান্ত নিল, আজকে থেকে এই গাধার রাজার কোনো কথা আমরা শুনবো না। তো যথারীতি সেদিন আর কেউ সেই গাধার রাজার কাছে ছিল না। পরদিন হায়নারা যখন আবার খাবারের খোঁজে এলো, তখন সেই রাজা গাধাটি একা দাঁড়িয়েছিল। এটা থেকে হায়নারা বিরক্ত হয়ে বলল, অন্য গাধারা কোথায়, আমাদের খাবার কোথায়? তখন রাজা গাধাটি কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমার কথা আর কেউ শুনছে না, আমার কথা আর কেউ মানছে না, আমি এখন আর তাদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তখন হায়নারা বলল, যেহেতু তুই তোর নিয়ন্ত্রণ হারিয়েছিস, আজকে আমরা তোকেই ভক্ষণ করব। এই বলে গাধার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তথাকথিত রাজা গাধার প্রাণ গেল। দেখেন, আমাদের সমাজেও এমন অনেক রাজা গাধা আছে যারা নিজেদের লোভ এবং ক্ষমতার জন্য নিজের সমাজকেই বাজি ধরে। তারা ভুলে যায় স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে একসময় তাদের রক্ষাকর্তাই তাদের ভক্ষক হয়ে দাঁড়ায়। এরকম আরো ইন্টারেস্টিং 100টা গল্প পেতে আপনারা আমার এই বইটি সংগ্রহ করতে পারেন।